আরমানের গাড়ি এই যে লোড হয়ে গেছে। মাল মানে পেতে বহুত সমস্যা হচ্ছিল, মোটা মাল বেরোচ্ছিল না। তো জিসিবি কে অনেক কভার করে মানে 3-4 বার করে ধোয়ার পর মালটা যাক ঠিক বেরোচ্ছে। তো যাই হোক, আরমানের গাড়ি লোড হয়ে গেছে আর আমার গাড়ি ওখানে আছে। আর এই এখন আরমান গাড়ি বের করছে। এই যে গাড়ি আমাদের লোডিং স্টার্ট হয়ে গেছে। এই যে ঠিক আছে, অনেক কষ্ট করে মোটা মাল নিতে হচ্ছে, কারণ ধুয়ে ধুয়ে নিতে হচ্ছে। কিন্তু এই অপারেটর যে আছে ওইখানে সে ধুতে চাইছে না বলে মালটা মিডিয়াম হয়ে যাচ্ছে। এখন গিয়ে আমরা উপরে যাবো, আর উপরে গিয়ে আমাদের মালটা হচ্ছে 1 ঘন্টা এখন মালটা ঝরাতে হবে, মানে জল ঝরাতে হবে। জল আছে তো লোড করে বেরোচ্ছি লিকে লিকে। তো এসে এখানে দেখছি যে একটা 12 চাকা গাড়ি আছে, দেখো মানে লিকের বাইরে চলে গেছে, গাড়িটা ফেসে গেছে। দেখতে পাচ্ছ কোথায় লিক, দেখো এইখানে কোথায় লিকে লিকে গাড়িটা আসবে। আর মালটা মানে ভালো বেরোচ্ছে না, ওই জন্য ওখান থেকে গেছে আরমান ভাইয়ের খালাসি যে মালটা কেমন বেরোচ্ছে দেখুন। হাতে দানাই ঠেকছে না। কি মাল ভালো নয়? না, মাল মোটা মাল বলে মিডিয়াম মাল উঠছে, মোটার দাম। এবার মানে মালটাকে আরো ভালো করে মানে ধুচ্ছে, আরো মানে মোটা হবে মালটা। ডাউন দেখাচ্ছে কিন্তু ডাউন আর দেখাবে না, মোটা দেখাবে, ওই জন্য ভালো করে প্রবলেম হচ্ছে। আরমানের গাড়ি এই যে লোড হয়ে গেছে। মাল মানে পেতে বহুত সমস্যা হচ্ছিল, মোটা মাল বেরোচ্ছিল না। তো জিসিবি কে অনেক কভার করে মানে 3-4 বার করে ধোয়ার পর মালটা যাক ঠিক বেরোচ্ছে। ঠিক আছে, মানে এরা মানে করতে চায় না, করলেই মোটা বেরোয়, কিন্তু মানে খাটতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আরমানের গাড়ি লোড হয়ে গেছে আর আমার গাড়ি ওখানে আছে। আর এই এখন আরমান গাড়ি বের করছে। এই যে বহুত কষ্টে মোটা মালটা পেলাম, অনেক তেলিয়ে তেলিয়ে। হ্যাঁ, চাই ঠান্ডা তো, হ্যাঁ, ইচ্ছা করে খাটতে চায় না। মালটা দুবার করে রানিং করে ধুলে মালটা ভালো মোটা বেরোয়, সেটা ধরে না। চলো একবার টানবে, এক বালতি জল নিয়ে নেবো ভাই। তো বন্ধুরা, গাড়ি আমাদের লোডিং স্টার্ট হয়ে গেছে। এই যে ঠিক আছে, অনেক কষ্ট করে মোটা মাল নিতে হচ্ছে, কারণ ধুয়ে ধুয়ে নিতে হচ্ছে। কিন্তু এই অপারেটর যে আছে ওইখানে সে ধুতে চাইছে না বলে মালটা মিডিয়াম হয়ে যাচ্ছে। তো দুবার করে ধুয়ে দিলে তাহলে মালটা মোটা হচ্ছে। তো আমাদের লোডিং স্টার্ট হয়ে গেছে, চলো লোডিংটা হোক আমাদের গাড়ি। ঠিক আছে, এখন দেখতে হবে যে এটা কেমন বেরোচ্ছে, বালিটা মিডিয়াম না। তো বন্ধুরা, গাড়ি আমাদের লোডিং কমপ্লিট হয়ে গেছে আর এখন এই বেরোচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন লিকে লিকে। আর এখন গিয়ে আমরা উপরে যাব, আর উপরে গিয়ে আমাদের মালটা হচ্ছে 1 ঘন্টা এখন মালটা ঝরাতে হবে, মানে জল ঝরাতে হবে। জল আছে, তো জল ঝরানোর পর তারপর আমাদের যে পাসিং হয়ে যায় 48 টন আমাদের পাসিং। তো সেই পাসিং অনুযায়ী আমাদের কাঁটায় মালটা নিতে হবে। এবার যেটা বেশি হবে সেটা ফেলে দিতে হবে, আর কম হলে সেটার কোনো ব্যবস্থা নেই। এখানে যে হিসেবে দিচ্ছে বেশি দিচ্ছে, কম তো হওয়ার কোনো কথাই নেই। আর লিক হচ্ছে, দেখো এটা দেখতে পাচ্ছি এরকম লিক, পুরো গাড়ি লিকে লিকে যাবে। এই তো লোড করে বেরোচ্ছি লিকে লিকে। তো এসে এখানে দেখছি যে একটা 12 চাকা গাড়ি আছে, দেখো মানে লিকের বাইরে চলে গেছে, গাড়িটা ফেসে গেছে। দেখতে পাচ্ছ কোথায় লিক, দেখো এইখানে কোথায় লিকে লিকে গাড়িটা আসবে তা নয়। গাড়ি পুরো এবার ডান দিক চেপে নিয়েছে, ড্রাইভার ঘুমিয়ে গেছিল নাকি কি হয়েছিল জানি না, চাকা সামনে পুরো একবারে ঢুকে গেছে। এই গাড়িটার জন্য এখন আটকে পড়ে থাকতে হবে। এখন কি করে এই গাড়িটা বেরোবে এখন দেখা যাক। ওইদিকেও গাড়ি এসে যাচ্ছে গাদা। এই যে কি করে এরকম লিকের মধ্যে করে ফেলে ড্রাইভার গুলো কি জানি। গাড়ি কোথায় লিক আর কোথায় চলে গেছে দেখো খালি। এটা নতুন লোক চালালে তবে এরকম হবে, নইলে হবে না। এটা বন্ধুরা হচ্ছে ব্যাপার যে মানে গাড়িটা লেবে গেছে তো ওই সাইডে, সেই থেকে প্রায় হয়ে গেল প্রায় 1 ঘন্টা গাড়িটা কোনো মতে উঠলো না। এখন জিসিবি এসছে, জিসিবি দিয়ে গাড়িটা এই যে ঠেলা হচ্ছে, কিন্তু গাড়িটা ঠেলছে যত তত গাড়িটা ডাইনে চলে যাচ্ছে, যত ঠেলছে তত ডাইনে চলে যাচ্ছে। আর আমার পেছনে মানে পুরো গাড়ির লাইন পড়ে গেছে একবারে, এইদিকেও মানে পুরো গাড়ির লাইন পড়ে গেছে, গাড়ি ঢুকতেই পারছে না। দেখা যাক এখন কখন বের হয়। তো বন্ধুরা, চলে এসছে আমরা লোড করে হচ্ছে একবারে যেখানে আমাদের গাড়ির জল ঝরাতে হবে। তো সেখানে এখন জল ঝরাচ্ছি, আমিও ঝরাচ্ছি, আর আরমানের গাড়ি ওই যে আমার পাশে লেগে আছে, ও ওখানে জল ঝরাচ্ছে। আর এখানে এখন প্রসেস হচ্ছে যে মালটাকে নিজেদেরকে এখানে লেভেল করতে হবে। তো আলিসান আর আমি এখন দুজন মিলে লেভেল করছি,
পাথরে মানে যেরকম লেভেল করার লোক থাকে লেভেল করে দেয়, কিন্তু বালিতে সেটা নেই। বালিতে ড্রাইভার খালাসি নিজেদেরকেই করতে হয়। তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন অপেক্ষা করছি চালান পেলেই দিয়ে তারপর কাঁটা করব, কাঁটা করে দিয়ে তারপর কম বেশি যাওয়া হবে, দিয়ে বেরিয়ে যাবো। আর আজকে আমার সাথে এত আলিশান আছে, তো আলিশান আজকে এসছে আমার সাথে, তো অনেকদিন শায়রি তো হয়নি, আজকে একটা শায়রি তো হওয়া দরকার, কি ভাই? একটা শায়রি তো ভাই বানতা है। তো চলো একটা শায়রি ভালো দেখে শোনাও তাহলে আমাদের দর্শক বন্ধুদের। कि रात की धड़कन जब तक जारी रहती है, अच्छा, क्या बात कि रात की धड़कन जब तक जारी रहती है, सोते नहीं हम क्योंकि जिम्मेदारी रहती है। वाह 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 वाह, क्या बात। তাহলে এখন অপেক্ষা করি, দিয়ে দেখি কখন আমরা বেরোই। আর এখন বাচ্চা হচ্ছে প্রায়, এই দেখো এখন বাচ্চা তোমার হচ্ছে 11:15। পুরুলিয়া থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন আছি হচ্ছে এই যে হাই রোডে উঠে পড়েছি। আর এখন বাচ্চা হচ্ছে এই যে 1:15 এখন বাজে, আর এখন আমরা হাই রোডে বেরোলাম। যাই হোক, বেরিয়ে গেছি, কোনো টেনশন নেই। এই যে রাস্তাও একটু মানে খুবই খারাপ রাস্তা, সেসব রাস্তা মানে ধরে আর কি আসতে হচ্ছে না, তাড়াহুড়ো করা যাবে না, এমন এমন রাস্তা আছে। আর আমাদের মালটা হচ্ছে দেখো অর্ডার আছে হচ্ছে মগরা পান্ডুয়া থেকে অর্ডার আছে। আর এই গাড়ি যে চালায় ড্রাইভারটা, সে বলছে যে মহেশপুরের দিকেও অর্ডার আছে। ঠিক আছে, এখন জানি না কোন দিকে খালি হবে। এখন ভোর হোক ফোন করবো, বর্ধমান রসুলপুর থেকে ফোন করব, যদি বলে যে হ্যাঁ মানে মগরা পান্ডুয়া থেকে আসো তো মগরা পান্ডুয়া থেকে যাবো। আর যদি বলে যে মানে মহেশপুরের থেকে আসো তো মহেশপুরের থেকে সুজা পালসে টোল হয়ে যাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন। আর আজকে আমাদের সাথে রাত্রিবেলা একটা কাণ্ড হয়ে গেছে, ঠিক আছে, খুবই মানে ভালো রকম কাণ্ড হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের এই গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়ির হচ্ছে টায়ার উড়ে গেছে। ভোর 4টের সময় আমরা পানাগড়ে এসে 3টের সময় খাওয়া দাওয়া করলাম, 1 ঘন্টা পানাগড়ে দাঁড়িয়েছিলাম। পানাগড় থেকে গলসি অব্দি এসছি, এখন গলসি ব্রিজের এখানে আছি আমি। তো গলসিতে এসছি আর টায়ার উড়ে গেছে। ঠিক আছে, আর কোন টায়ার উড়েছে চলো তোমাদের দেখায়। টায়ার হচ্ছে দেখো মানে এত ভালো টায়ার, এই যে এমআরএফ এর টায়ার, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, টায়ারের মানে বেশি দিনের বয়সই নয়, দেখো খালি তোমরা দেখো। ঠিক আছে, গুটি দেখে তোমরা বুঝতে পারছো টায়ার বেশি দিনের বয়স নেই, খুব জোর হলে 2.5 থেকে 3 মাস হচ্ছে টায়ারটার বয়স। মালিক এই কথাই বলছে, এই গাড়ি মালিক। তো টায়ারটা উড়ে গেছে, আর কোন জায়গাতে উড়েছে তোমাদের দেখায়, দেখো পেট থেকে টায়ারটা উড়েছে। ঠিক আছে, একবারে হাই রোডে এরকম একবারে প্লেন রাস্তায় টায়ারটা ভোরবেলা এরকম উড়ে গেছে। ঠিক আছে, পেট থেকে। এবার কি করবো, রাত্রির বেলায় তো এখানে মানে কোনো ব্যবস্থা নেই, কিছু নেই, করবোটা কি। তো এই সকালবেলায় আমাদের এখন এই জগ ফগ তুলছে আলিশান। আর এই গাড়ির মানে প্রেসার জগটা দেখতে পাচ্ছ, মানে ওই পকেট লেগ কাটা কাজ করছে না। ঠিক আছে, তো চুরি জগ করে আমরা সকাল থেকে এই চেষ্টাতেই আছি চুরি জগে, যে মানে মানে টায়ারটা খোলার চুরি জগেই মানে চলছে। হয়ে গেছে, আর একটুখানি তুললেই জগটা উঠে যাবে। কোনো ফল্ট ছিল টায়ারে, সেই জন্য এরা উড়ে গেছে। তো যাই হোক, চলো এখন আমরা টায়ার খুলি। আর এখানে টায়ারের দোকান আছে, মালিক এই গাড়ির যে মালিক আছে, মালিককে ফোন করলাম, তো নতুন টায়ার পাঠিয়ে দিচ্ছে এখানে দোকান থেকে। নতুন টায়ার এসে ঠিক হবে, দিয়ে তারপর আমরা যাবো। এই গাড়ির যে প্রেসার জগ মানে পুরো খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আর উঠছেই না, মানে প্রেসারই দিতে পারছে না। এখান থেকে প্রেসার হলেই লিকুইড মানে অয়েল বের করছে। তো আর চুরি জগে মানে জগ তোলা, এই লিফটের মানে টায়ার উড়ে গেছে, পুরো বসে গেছে, তোলা মানে প্রচুর কষ্ট। ঠিক আছে, জগ মানে তুলতেই পারছি না, দুজন মিলে এত কষ্ট হয়ে যাচ্ছে। তো মানে এখানে টায়ারের দোকান আছে, যেখানে আমরা কাজ করবো, মানে টায়ারটা আমাদের ফিট হবে। তো টায়ারওয়ালা আমাদেরকে জগ দিয়েছে, ওই যে আলিশান নিয়ে আনছে, ওর কাছ থেকে গিয়ে আলিশান জগটা নিয়ে আনছে ভাড়া করে আর কি। এটা মানে ভাড়া দিতে হবে 100 টাকা প্রায়, এই জগটা আনছে তার জন্য ভাড়া লাগবে 100 টাকা। তো এই যে আলিশান প্রেসার জগ আনছে, তারপরেই আমাদের কাজ হবে। ঠিক আছে, তো এটাই হবে তো। হ্যাঁ, এই যে টায়ার মিস্ত্রির জগ, গাড়িতে মানে জগ সবসময় ওকে রাখতে হবে। কি করে এরকম রেখে দেয় ড্রাইভাররা কি জানে। তো এই যে দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে টায়ারটা উড়েছে। 3-4 মাসের এমআরএফ এর টায়ার।
খুব বেশি দিনকার নয়, 3 মাসের এমআরএফ-এর টায়ার। এইভাবে পেট থেকে টায়ার উড়ে যাচ্ছে, ঠিক আছে, কি করবে বলো। এখন জানি না এই টায়ারটা যেখান থেকে নিয়েছে মালিক কোনো ক্লেম পাবে কিনা, জানি না কিভাবে এরকম এমআরএফ-এর টায়ার উড়ে গেল, ঠিক আছে। আবার যে টায়ার আসছে, যে টায়ারটা আমাদের এখন লাগবে, এই টায়ারই সেম। এই যে দেখতে পাচ্ছি এই টায়ারটা হচ্ছে, এই টায়ারটা হচ্ছে এমআরএফ 1F4+, S1F4+। তো এই টায়ারই আবার আসছে, এই টায়ারই আবার লাগবে। হচ্ছে টায়ারের দোকানে, টায়ার আমাদের এসে গেছে, ওখানে সামনে আছে টায়ারের দোকানটা। আর আলিসান ওই যে টায়ারটা নিয়ে যাচ্ছে। বাসগুলো মানে এত জোর যাচ্ছে, প্রচুর স্পিডে সার্ভিস রোডে ঢুকছে বাসগুলো। এই জায়গাটায় আমাদের টায়ারটা উড়েছে, এই যে এই জায়গাটায়। এখান থেকে এবার ফিট করবো আর করেই বেরোবো, আর কোনো কাজ নেই। খালি 10টা স্ট্যাক টাইট করতে যাবে। তো বন্ধুরা কাজ আমাদের হয়ে গেছে, নতুন টায়ার লাগিয়ে দিয়েছি, লাগিয়ে গাড়ি ছেড়ে দিয়েছি। আর খুবই টেনশনে আছি, খুবই তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ হচ্ছে যে মানে বালিতে আমার চালান এবার সময় হয়ে যাচ্ছে ফেল হওয়ার, ঠিক আছে। আর বেশি সময় নেই, তার মধ্যে আমার চালান ফেল হয়ে যাবে। তো তার মধ্যে আমাকে খালি পয়েন্টে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। বালিতে এই একটা টেনশন, চালান নিয়ে খুব টেনশন। চালান যদি ফেল হয়ে যায় ভাই বহুত সমস্যা। কিন্তু আমার এখনো ফেল হয়নি, এখনো টাইম আছে আমার কাছে, কিছুক্ষণ টাইম আছে, খুব একটা বেশি নেই। তো তার মধ্যে আমাকে খালি পয়েন্টে ঢুকতে হবে। চলে এসেছি আজকে আমরা গাড়ি খালি করতে। আর আজকে দেখেন আমার গাড়ি খালি হচ্ছে, সেটা হচ্ছে সিনেট। এই জায়গাটার নাম হচ্ছে সিনেট বলে নাম এই জায়গাটা। আর এই যে মালটা যে আজকে আমি এনেছি, তো সেটা হচ্ছে সিনেট ব্লোমিং একাডেমি, স্কুলের মাল, ঠিক আছে। তো স্কুলের মাল আমার এখানে খালি হচ্ছে, আর খালি হয়ে এসছে। মানে প্রথমেই আমরা খিড়কির মালগুলো খালি করে দিয়েছি। 16 চাকা গাড়িতে হচ্ছে 2টো খিড়কি থাকে। 16 চাকা গাড়িতে যেরকম একটা খিড়কি থাকে, 16 চাকা গাড়ি মানে প্রচুর লম্বা, তো সেই জন্য মানে একটা এই সাইড সামনে একটা খিড়কি থাকে, আবার মিডিলে একটা থাকে। তো এই 2টো খিড়কি খালি হয়ে গেছে। আর খালি মানে এবার ওই পেছনের ব্যাকের মালটা হচ্ছে, আর ব্যাকের মালটা হয়ে গেলেই তারপর আমরা এখান থেকে বেরোবো। চুরুলি আর তোমাদের বালিটা দেখায়, যেই বালিটা আমি লোড করেছিলাম, ঠিক আছে। তো বালি মানে দারুণ বালি, বাইরম চুরুলি আর বালির মতো কোনো কথাই হয় না এই বালি। দেখো, ঠিক আছে, এই হচ্ছে বালি। আর এই আমাদের খালি করছে লেবার ভাইরা, ঠিক আছে, এই দাদারা সব খালি করছে, হয়ে গেছে খালি। খালি আমাদের এই পেছনে মালটাই শুধু আছে, তাহলেই আমাদের গাড়ি খালি হয়ে যাবে। আর বালিটা খালি দেখো তোমরা, এই হচ্ছে মানে এটা একবারে মানে ফুল মোটা বালি, চুরুলি আর যেটা মোটা বালি, ঠিক আছে। আর এখান থেকে যাব কোথায়, সেটা হচ্ছে যে এই গাড়িটা তো আমার ধরো 3-4 ট্রিপ চালাবার কথা ছিল বালিতে, কিন্তু বালিও হচ্ছে আজ থেকে বন্ধ আছে, বালিও 2-3 দিন বন্ধ। পোস্ট পারবেন যেহেতু, তো তার জন্য বালিও বন্ধ। পাথরও যখন বন্ধ হয়ে গেছে, তো বালি তো বন্ধই হয়ে যাবে। তো বালিও ওই জন্য বন্ধ হয়ে গেছে। তো গাড়ি যে চালায় তাকে আমি আবার হ্যান্ড ওভার করে বাড়ি চলে যাবো, দিয়ে আবার আমাদের পাথরের গাড়ি যে 12 চাকা, সেই গাড়ি নিয়ে বেরোবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে।